যদি জানতে কত স্বপ্ন চঞ্চল করে যেন তুলছে। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এমন অনেক শিল্পী আছেন যাদের জনপ্রিয়তা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারা হারিয়ে গেছেন মানুষের স্মৃতি থেকে। তেমনই একজন হলেন 60 ও 70 দশকের জনপ্রিয় চিত্রনায়িকা কবিতা। 1967 সালে কাঞ্চনমালা চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় অভিষেক হয় তার। পরে 1969 সালে মলুয়া সিনেমায় প্রথম নায়িকা হিসেবে অভিনয় করেন। এরপর জঙ্গলি মেয়ে, নীল আকাশের নিচে, ধন্যী মেয়ে সহ একের পর এক দর্শকপ্রিয় ছবিতে অভিনয় করে 70 ও 80-র দশকে তিনি হয়ে ওঠেন পর্দার পরিচিত ও প্রিয় নায়িকা। আলোর গানে ভুবন ভরেছে, তোমায় পেয়েছি। তবে ক্যারিয়ারের মধ্য গগনেই তার ব্যক্তিগত জীবনে নেমে আসে অশান্তি। বিয়ের পর সংসার জীবন সুখের হয়নি, স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটে, কাজ কমে যাওয়া, পারিবারিক ভাঙন এবং আর্থিক সংকট, প্রায় সব মিলিয়ে জীবনের শেষ অধ্যায় ছিল অত্যন্ত কষ্টের। একসময় যিনি হাজারো দর্শকের ভালোবাসায় সিক্ত ছিলেন, শেষ জীবনে তাকে অনেকটা নিঃসঙ্গ ও মানবেতর পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাতে হয়। অবশেষে 2012 সালে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। আজকের প্রজন্ম হয়তো তার নাম খুব বেশি শোনে না, কিন্তু পুরনো বাংলা সিনেমার দর্শকদের কাছে কবিতা ছিলেন সৌন্দর্য, সরলতা আর প্রাণবন্ত অভিনয়ের এক উজ্জ্বল প্রতীক।